অন্যতম প্রিয়, সেটা আমরা বুঝতেই পেরে গেছি। হারুনকে নিয়ে কথা বলতে গিয়ে যে নস্টালজিয়া ভাসছেন সেখানে বুঝতে পেরে গেছি। যে নিজের দোষ এবং গুণের কথাও বলছিলেন, এরকম একটা দোষের কথা শুনেছি যে আপনাকে সহজে খুঁজে পাওয়া যায় না, আপনাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, অনেকে আপনার সাথে কাজ নিয়ে কথা বলতে চেয়ে আপনাকে খুঁজে পাচ্ছেন না, এটা কি ঠিক? হ্যাঁ, মানে আমি একটু আসলে আমি বোধহয় একটু প্রাচীনপন্থী। আচ্ছা। কারণ আমি দেখছি যে আমার পুরনো জিনিস ভালো লাগে। যেমন আমি আমার ঘরে কিছু পুরনো ক্যামেরা আছে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা, পুরনো কিছু জিনিস, এগুলোর প্রতি আমার ছোটবেলা থেকে আগ্রহ। তো ওই কারণেই আমি বোধহয় একটু পুরনো রয়ে গেছি আর কি। এবং আমার মনে হয় আমি ফোনে খুব বেশি অভ্যস্ত হতে পারি নাই আসলে। চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় যে এতে আমার অসুখ হয়ে যাবে এত ফোন আসলে আমি যদি রিসিভ করতে থাকি। আর একটা হচ্ছে যে যখন কাজে থাকি আসলে যে কোনো শিল্পী বলবেন, যিনি পেইন্টার হন বা যিনি সুর করেন, যিনি কবিতা লেখেন, গদ্য লেখেন, ওনাদের পক্ষেও কিন্তু এইরকম একটি যন্ত্রের সঙ্গে খুব বেশি যদি ইনভলভ থাকলে তখন ওই কাজটাই ইনভলভমেন্টের ক্ষেত্রে একটা চলে যায়। অভিনয়ের ক্ষেত্রে সেই ইনভলভমেন্টটা আমি দেখেছিও দুই একবার, যে না আজকে সারাদিন একদম একটা ফোনও ছাড়বো না, সব ধরবো, দেখেছি আমার অভিনয়টা জঘন্য হচ্ছে। তো কিন্তু এটার একটা ব্যালেন্স হয়তো দরকার, কিন্তু সবার তো সব কিছু সবাই পারে না, থাকুক না কেউ তার মতো। তবে আমার একই সঙ্গে এটাও আছে যে আমি যদি মানে তোমার সঙ্গে একটা কাজ আমি বললাম যে হ্যাঁ অমুক সময় করব, তো আমি ওয়াদা করি। ওয়াদা করলে সেটা অবশ্যই রাখেন, সেটা কিন্তু বলছিল না আমাকে এর মধ্যে। কাজ যখন করছেন এখন একজন অভিনেতা, সেটাই বলছেন যে এইটাই তো করি, এটাই করছি। মোশাররফ করিম অভিনয় ছাড়া আর কি পারেন? অভিনয় ছাড়া তো অভিনয়টাও তো মনে হয় যে ঠিকঠাক করে পারি কিনা, না এটা বলছি এই জন্য আসলেই, কারণ এর তো সীমা নাই, আর্টের কিন্তু আসলে কোনো একটা সীমার মধ্যে আটকানো সম্ভব না। কারণ আমি নিজে জানি কিন্তু যে আজকে অমুক শটটা আসলে ঠিক যা দিতে চেয়েছিলাম হয়তো পারলাম না, আর একটু বোধহয় এরকম হইতে পারবো, বা কাজটা ফাইনালি দেখার পরে মনে হয় যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে বলতাম, বা আমার লস দেওয়ার মতো টাকা থাকলে এইটা আবার করবো, সেটা তো আর হয় না। কিন্তু অন্য আর আমি একটু একটা সময় টুকটাক গান লেখার চেষ্টা করতাম, বা গান কিছু লিখেছি। আমাদের দল নাট্যকেন্দ্রের হ্যাঁ 2টা নাটকের গান অলমোস্ট আমার লেখা। একটা হচ্ছে হয়বদন, তৌকির ভাই ডিরেকশন ছিল, এটা গিরিশ কার্নাডের রচনা। আর একটা হচ্ছে চরিতামৃত, মাসুম রেজা ভাইয়ের লেখা, আর এটা ডিরেকশন তারিক ভাই ছিল। এই আর এছাড়া হচ্ছে তৌকির ভাই জয়যাত্রা সিনেমার গানও আমার লেখা। এই তারপর এখন তো আর লেখা হয় না ওই অর্থে।